চলো তাহলে আমাদের মূল কাজ এখন দেখো, এখন মার্কার খুঁজে বের করতে হবে কোন মার্কারটা ভালো। দেখো যে আমাদের কিছু কাজ আছে, আমি এটা দিয়ে আগে শুরু করবো। তোমাদের আগে এটা জানতে হবে যে দেখো যে এক মিনিট ওয়েট, আমি অটো পারমিটেড করে দিই, দেখো যে কেউ আসলেও নেম করতে পারি। এখন দেখো প্লিজ সার্কেল সার্কেল দেখো next O be the center of a circle, O be the center of a circle। এখন সার্কেল O be the center of a circle। এখন দেখো two chords AB, two chords AB and CD intersect each other at, please দেখো two chords AB and CD intersect each other at E, এটা E পয়েন্টে ইন্টারসেক্ট করছে two chords। এখন আমাদের কয়েকটা কন্ডিশন আছে এখানে, দেখো এই two chords intersect each other at E, তাহলে আমরা কয়েকটা কন্ডিশন পাবো। একটা আছে দেখো প্রথমত একটা কন্ডিশন পাবো অ্যাঙ্গেল AOD। যদি আমি অ্যাঙ্গেল AOD নিই তাহলে বাকি অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল BOC, অ্যাঙ্গেল BOC। এরপর আসবে 2 ইন্টু এখন দেখো 2 ইন্টু অ্যাঙ্গেল, যে কোনো একটা সেন্টার আমরা বাদ দেবো, ইন্টারসেক্টিং পয়েন্ট দেবো। তাহলে 2 ইন্টু আমি যদি এই সেন্টারটা বাদ দিয়ে ইন্টারসেক্টিং পয়েন্টটা দিয়ে দিই তাহলে আমাদের আসবে অ্যাঙ্গেল AD। কথা বুঝতে পারছো? আমি এই সেন্টারটা বাদ দিব, যদি এই সেন্টারটা বাদ দিই তাহলে আমার কন্ডিশন আসবে এটা। এখন আরও কন্ডিশন আছে, আমি এটাও বাদ দিতে পারি। তাহলে সেকেন্ড কন্ডিশন আমি এটাও এক্সপ্রেস করতে পারবো AOD প্লাস, তাহলে এখানে কি আসবে BOC। এখন এটা চেঞ্জ করে আমি এটা লিখতে পারি অ্যাঙ্গেল BDC। দেখো কি কাজটা হয়েছে এখানে আমাদের, জাস্ট আমাদের একটা জায়গায় একটা কাজ হয়েছে আমাদের এখানে, শুধু সেন্টারের রিপ্লেসমেন্টে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ টু কর্ডস, ইন্টারসেক্টিং পয়েন্ট অফ টু কর্ডস এখানে গেছে। আমি এটা থেকে কি বাদ দিতে পারি, আমি বাদ দিতে পারবো এখানকার সেন্টার, এখানে সেন্টার যা দিকে থাকবে সেটা বাদে ইন্টারসেক্টিং পয়েন্টে আনতে পারবো। তাহলে এই দুটা কন্ডিশন গেল। এরপরে আমি আরেকটা কন্ডিশন বলছি 3, আমরা এটাও প্রুভ করতে পারি যে দেখো যে আমরা এখানে AOD নিয়েছিলাম, এখন আমরা AOC নিলাম, অ্যাঙ্গেল AOC। দেখো অ্যাঙ্গেল AOC, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কি নিতে হবে আমাদের অ্যাঙ্গেল BOD। AOC তাহলে দেখো এখানে AOD নিয়েছি, তাহলে বাকি আছে কি, তাহলে BC। এখন নিলাম AOC, তাহলে এরপর আমাদের বাকি কি আছে অ্যাঙ্গেল BOD, AOC অ্যাঙ্গেল BOD। এখন এরও একই কন্ডিশন 2 ইন্টু আমরা এখন আমরা এই ইটা ও বাদ দিয়ে আমরা এই নিতে পারি, তাহলে অ্যাঙ্গেল AEC। আমরা আরেকটা কন্ডিশন পেয়ে যাব, সেটা দেখো অ্যাঙ্গেল AOC, এটা আবার লিখতেছি আমরা অ্যাঙ্গেল BOD, এটা চেঞ্জ করে আমরা বলতে পারবো এটা বাদ দিতে পারবো অ্যাঙ্গেল BED। এই চারটা প্রুফে যে কোনো একটা প্রুফ তোমাকে করতে দিতে পারে। কয়টা প্রুফ আছে? এই চারটা। কথা বুঝতে পারছো? টু কর্ডস ইন্টারসেক্ট ইচ আদার if two chords of a circle intersect each other at E
inside the circle with center with center center O. We have to prove that. We have to prove that. দেখো এই কটা প্রুভ আমরা করতে পারবো, এর বাইরে কোনো প্রুভ করতে পারবো না আমরা, বুঝতে পারছো? তাহলে প্রথমে দেখো আমরা কি নিয়েছি, এ ও ডি, তাহলে বাকিটা আসবে কি পি ও সি। তাহলে এখানে 4 পয়েন্টস কিন্তু আছে, যেহেতু পয়েন্ট এ বি সি ডি। তাহলে এখন যে কোনো এ ও বাদ দিলাম, বি নিয়ে আসলাম, আবার এ ও বাদ দিয়ে এখানে দিতে পারো, সেন্টার বাদ দিয়ে। এরপর আবার দেখো, তাহলে আমি এবার নিলাম এ ও সি, এর সাথে কি হবে, তাহলে এ ও সি দিলে পরে থাকবে কি বি ও ডি। আবার একই আমরা এইটা বাদ দিয়ে এটা লিখলাম, আবার আমরা কি সেন্টার ও এর রিপ্লেসমেন্ট আমরা কি জানতে পারি। তাহলে এই চারটা প্রুফ করা যাবে, আর বাকি কোনোটাই কিন্তু প্রুফ করা যাবে না যদি এমন থাকে কোয়াল কোনটা, হ্যাঁ কোয়ালটা হচ্ছে এ ও বি। তাহলে এ ও বি যদি কোয়াল হয়, শোনো আমাদের কিন্তু এক্সামে আসে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ কারেক্ট। কথা বোঝা গেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিলেশন ইজ কারেক্ট। জাস্ট পরীক্ষা আসবে তোমার এরকম এমসিকিউ যে two chords of a circle intersect each other. Two chords of a circle intersect each other. At a thought. Two chords of a circle intersect each other at E with center O. We have to prove that. এখন দেখো যদি এরকম একটা রিলেশন তোমার কাছে দেয় তাহলে কিন্তু রং রিলেশন। আমার যেহেতু কর্ড কত এবি, না হ্যাঁ অবশ্যই এটা ভার্টিক্যাল অবস্থা থেকে এই কারণে এটা হয়। আচ্ছা এখন আর একটা জিনিস দেখো, আমরা এই রিলেশনটা নিতে পারবো না যদি এরকম থাকে কর্ড কত এবি, তাহলে আমরা এই রিলেশনটা নিতে পারবো না এ ও বি। খবরদার এটা কারণ ফল্ট তো এই ফল্টের সাথে সেন্টারে কোনো অ্যাঙ্গেল প্রডিউস করতে পারবে না, অর্থাৎ এইটা ফলস কন্ডিশন কিন্তু আসতে পারবে না। আর আসতে পারবে না কি কোনোভাবেই অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল সিওডি এই কন্ডিশনটা আসতে পারবে না। এই দুটো অ্যাঙ্গেল এই রিলেশনের ভিতরে কোনোভাবে আসতে পারবে না। এখন তুমি বললা যে স্যার আমি তো নিয়েছি এ ও বি, তাহলে বাকিটা নেব কি সি ও ডি, না এইটা যেন না আসে, বুঝতে পারছো? কয়েলটা আসছে আমার এ বি আর কয়েলটা আমাদের কত সি ডি, তাহলে আমরা এই রিলেশনটা যেন না আনি। হ্যাঁ ইও না, এটা কোনোভাবেই এর ভিতরে আসতে পারবে না, কারণ ইয়ার কয়েলটা আসছে কি এ বি, কয়েলটা যদি হয় কয়েলটার মেন পয়েন্ট দিয়ে কোনো রিলেশন আসবে না। কথা বুঝতে পারছো? অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল কোনোভাবেই এর ভিতরে থাকতে পারবে না, দেখো কোথাও নাই। কোয়ালিটির সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করে এইটা আমরা নিতে পারবো না। ওকে বুঝে দিলাম। এখন চলো সামনে দিকে আগায়, তাহলে আমরা ম্যাথ করতে চাই। দেখো যে আমাদের বই অবশ্য কোয়াড্রিলেটারাল বলছে। 1 নম্বর বলছে যে ABCD quadrilateral is described in a circle center diagonal CBD intersect each other at O, AC and BD. চলো 1 number 2 হয়ে যায়। দেখো আমাদের কি করছে, যেগুলো ফিগার ড্র করে নাই আমরা আমাদের ইচ্ছা মতো নিয়ে নিলাম, একটা নিলাম, ওকে একটা নিলাম, জানি আগে আমি ডায়াগোনালে নিয়ে নিলাম। ওকে তাহলে এ বি সি ডি quadrilateral ABCD।
ও সেন্টার। এখন দেখো তাহলে আমাদের অ্যাঙ্গেল কোনটা ইউজ করতে বলছে? AOB, তাহলে এই অ্যাঙ্গেলটা AOB, এই যে এই অ্যাঙ্গেল, তাহলে বাকি অ্যাঙ্গেল কি হবে? COD, ইন্টারসেক্ট ইচ আদার একই, সেটা COD, দেখো এই দুটো অ্যাঙ্গেল নিয়ে আমাদের কাজ করতে হবে। তো পার্টিকুলার এনান্সিয়েশন, প্রপোজিশন, cyclic quadrilateral, the quadrilateral described in a circle with center, ABC. Okay, right, AB, CD, eto BA cyclic quadrilateral. Cyclic quadrilateral, the quadrilateral described in a circle like kotha. Eto BA cyclic quadrilateral. সাইক্লিক কোঅর্ডিনেটর বলতে পারো, আবার বলতে পারো দ্য কোঅর্ডিনেটর ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। বই যেটা বলছে সাইক্লিক কোঅর্ডিনেটর, ওকে, কোঅর্ডিনেটর। এরপরে দেখো যে হুইচ টু ডায়াগোনাল, হুইচ টু diagonal, AC and BD, AC and BD intersect each other. Intersect this other act, E. Equal and O be the center of the circle. We have to prove that and to prove that. তাহলে প্রথম অ্যাঙ্গেল না হয়েছে কি? অ্যাঙ্গেল AOB, সেকেন্ড অ্যাঙ্গেল প্লাস, তাহলে COD আসবে। অ্যাঙ্গেল COD ইকুয়ালস টু 2 এবার যাবে ওরা বাদ দিয়েছি এই প্রথম মোটা, তাহলে 2 ইন্টু EB, বুঝতে পারছো? বা কন্ডিশনটা প্রুফ করতে দেবে না, একটা দিবে। আমরা যে 4টা প্রুফ দেখলাম তার একটা প্রুফ এখানে দিবে। এখন চলো তাহলে আমাদের আসলে যে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক মনে আছে তো তোমাদের? আমরা আসলে এইটার পরে ডিপেন্ড করে ম্যাথটা করবো। এই যে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, টুয়াইস অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল, এইটার পর ডিপেন্ড করে ম্যাথ করবো। মনে আছে তো? স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, টুয়াইস অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল, অর্থাৎ এইটার পর বেস করে আমরা এই ম্যাথগুলো করবো। তো চলো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, ক্লিয়ার অন 20। এখন চলো যে তোমার এই আচ্ছা প্রুফ হয়ে গেলাম, প্রুফ কনস্ট্রাকশন নাই, অনেক অলরেডি অনেক কনস্ট্রাকশন করে দিয়েছে। প্রুফ স্টেপ বাই স্টেপ, স্টেপ না লিখলে চলবে, কথা বুঝতে পারছো? যদি বলো যে না স্যার এসব স্টেপ লিখবো না, সমস্যা নাই, ইকুয়েশন দিলে চলবে, কারণ তোমাদের ইকুয়েশনের নলেজ অনেক আছে। যেটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, এভাবে দিলেও হবে। এখন আসো তাহলে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, ওকে। তাহলে প্রথমে আমরা অ্যাঙ্গেলের রিলেশনে যাবো। অ্যাঙ্গেল EOB, দেখো সেন্টারের সাথে অ্যাঙ্গেল প্রডিউস করছে। তাহলে এখান থেকে সার্কেলে যাবো। সার্কেলে যাওয়ার কয়েকটা নিয়ম আছে, একটা নিয়ম আছে এইভাবে যেতে পারি, এই যেখানে গেলাম ব্যাক করলাম, এখান থেকে সহজে এখানে যাই, এখানে ব্যাক করলাম। চলো আবার এখান থেকে আসতে পারি, এখান থেকে এখানে আসলে দরকার আমরা এখানে যাই। তাহলে ACB, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের রিলেশন আছে, ওটা আবার বুঝে রাখলাম। এই অ্যাঙ্গেলের সাথে এটা, আচ্ছা অ্যাঙ্গেলের সাথে ওইখানেও যেতে পারতাম, এই পাশে অ্যাঙ্গেল যোগ করতে পারতাম। আমরা ওই দিকে না যে এখানে এই পাশ থেকে ব্যাক করি, সাইড থেকে ব্যাক করে আসবো। আমরা কিন্তু ADB লিখতে পারতাম, ওকে। আমরা এই দিকে গেলাম, ওকে, ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল, 2 ইন্টু অ্যাঙ্গেল
ACB. ACB. Standing on the same arc, angle at the center, and twice angle at the circle. That will be show the circle at the angle. The lab of that was a side note, effect the relation only. A equation only. Standing on the same arc of the angle at the center, angle at the circle. Angle at the center. At the center of the center is angle AOB and angle at the circle. And angle at the circle is angle ACB. Agent relation. Standing on the same arc, angle at the center, that one, and angle at the circle. এরপরে পরে হাতে প্রশ্ন আসো যে বাকি অ্যাঙ্গেল এই যাবে আমি এখানে ডাবল কাট দিলাম তাহলে ওকে অ্যাঙ্গেল COD 20 অ্যাঙ্গেল দেখো COD তাহলে আমরা CB দিতেও দিতে পারি CBD দ্যাট মিনস এই অ্যাঙ্গেল রিলেশন একই কথা COD তাহলে CB সার্কেল আসলাম CBD তাহলে ওকে অ্যাঙ্গেল CBD equation 2 side not same standing on the same arc okay bracket দিলাম standing on the same arc BC sorry CD angle at the center is angle at the center is COD angle COD and angle at the circle and angle at the angle at the circle is the angle at the circle that was CBD ঠিক আছে কারণ C থেকে সার্কেল আসলাম আবার দিতে করতে হবে তাহলে এখন 1 আর 2 প্লাস করে দিলে ম্যাথ শেষ এখানে সাইড নোট বেশি ম্যাথ চাইতে বুঝতে পারছো এখন চলো তাহলে আমরা কি করব ওকে এখন তাহলে দেখো আমাদের কাজ হলো 1 নম্বরে তো 1 আর 2 প্লাস করো 1 প্লাস 2 1 আর 2 যদি আমরা অ্যাড করি তাহলে কি পাবো দেখো 1 প্লাস 2 লেস দ্যান তাহলে অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল COD 2 into এই যে ভাগ করে দিয়ে দিলাম অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল CBD ওকে পেলাম আমরা এটা এখন এই অ্যাঙ্গেলটা একটা ছোট বানাবো আমরা এই ট্রায়াঙ্গেলের ভিতরে চলে আসবো আমরা লিখছিলাম কি অ্যাঙ্গেল দেখো তো অ্যাঙ্গেল সি এই পার্টটা চেঞ্জ করতে হবে এই পার্টটা ঠিক আছে অ্যাঙ্গেল ACB আমরা অ্যাঙ্গেল ACB না বলে আমরা ECB বলতে পারি তখন অ্যাঙ্গেল এটা ACB এটা না বলে ECB
2 into angle first bracket দিলাম ACB দেখো ঠিক আছে angle CBD এই পর্যন্ত CBD নাম যে আমরা বলবো কি CBD প্লাস angle CBD কোন কথা বুঝতে পারছো তোমরা অনলাইনে কি দেখতে পাচ্ছ না লেখা ছোট হয়ে গেছে হ্যাঁ তাহলে আমাদের এসে কাজ এখন আসো তাহলে এটা থাক এটা ইকুয়েশন কত ইকুয়েশন 3 আবার দেখে নাও আমরা সব অ্যাঙ্গেলগুলোকে এই ট্রায়াঙ্গেলের ভিতরে নিয়ে আসছি সিবি বিসি আচ্ছা তোমরা কি জানো কোন একটা সাইডকে যদি এক্সটেন্ড করা হয় তাহলে অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল প্রডিউস হয় সেটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটা বুঝাই দিচ্ছি তারপর আমরা কাজে যাবো দেখো জি ইয়েস ওটাই লিখলাম এই যে আমাদের অ্যাঙ্গেল সে মনে করো এটা অ্যাঙ্গেল সেটা একটা ট্রায়াঙ্গেল আচ্ছা বি সি বললাম এটা ট্রায়াঙ্গেল এখন এর সাইড থেকে প্রডিউস করি এই সাইডটা প্রডিউস করলাম তাহলে এখানে এক্সট্রিয়র অ্যাঙ্গেল পেয়েছি এক্সট্রিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল এটা মনে করে দিলাম আমরা সেট পি তাহলে অ্যাঙ্গেল এটা কি হবে আচ্ছা এই দিলাম তাহলে অ্যাঙ্গেল ই বি এই অ্যাঙ্গেলটা কার ইকুয়াল হবে এক্সট্রিয়র অ্যাঙ্গেল in triangle this external angle is equal to sum of two opposite interior angle তাহলে ওকে 2 into angle B and C বুঝতে পারছো B plus C মনে আছে তোমাদের একটা সাইডকে এক্সটেন্ড করলে আমরা যে অ্যাঙ্গেল পাবো এটা এক্সট্রা অ্যাঙ্গেল বলা হয় এক্সট্রা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু ইন্টার অ্যাঙ্গেল তোমার ক্লাস 7 এ শিখছো এটা যাক আমি এটা মুছে দিলাম আমরা ওই ট্রায়াঙ্গেল আসলাম এইটা আমার এক্সট্রা অ্যাঙ্গেল এই পাশের অ্যাঙ্গেলটা আমার এক্সট্রা অ্যাঙ্গেল দেখো তাহলে দেখো ইন ট্রায়াঙ্গেল জাস্ট মেনশন ইন ট্রায়াঙ্গেল BCE exterior angle angle नाम दिलाम देखो ये EB exterior angle is equals to sum of two opposite interior angle okay EBC plus angle CB EBC अच्छा नाम दिया पास करे टैगल एंगल एक्स्ट्रा एंगल टैगल मतलब तो এখানে ট্রায়াঙ্গেল বলছে ACB তখন এই অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল CB দেখো এক্সট্রা অ্যাঙ্গেল ACB এই অ্যাঙ্গেলটা এর সাথে প্লাস করলাম অ্যাঙ্গেল CB exterior angle is equals to sum of two opposite interior angle এই যে C আর B এটা C এটা এখন দেখো তো from 3 we get এই ভ্যালুটা এখানে আছে ECB আর CB এটা চেঞ্জ করে আমরা এটা ওকে from equation 2 আচ্ছা এটা দিতে পারো 4 এখন কম্পেয়ার করে দিতে পারো কম্পেয়ারিং হতো এখন দেখো কম্পেয়ারিং comparing 3 and 4 okay অথবা এতই কষ্ট দিতে পারে একটা কথা কম্পেয়ার করে দিতে পারি আমরা তার মানে এইটাকে চেঞ্জ করে দিতে পারি তাহলে therefore angle AOB plus angle COD 2 into এটা চেঞ্জ করে দিলাম 2 into angle AEB দেখো এটা আমাদের আচ্ছা দেখো তো এই অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল অপোজিট না তাহলে বাকিটা আমরা প্রুভ করতে পারতাম না ও তো জয়েন্ট করাই
বুঝতে পারছো? কম্পেয়ার করছি বা পুটিং এটা। যদি বলো যে না স্যার কম্পেয়ার করবো না, আমরা এভাবে করে সাইড নোট দেবো, সিন্স আপনি কষ্ট তো এটা লিখলাম, সাইড নোটে বললাম যে সিন্স ওকে অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল সিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল AE, সেটাও পারি। সেটাকে বলবো ফ্রম থ্রি গেট থ্রি থেকে আমরা এটা পেয়েছি। এরপর চলো আমরা ঘুরতে যাবো। সরি আজকে আমি টাইমে উঠতে না পারাই প্রবলেম হয়ে গেছে। এখন দেখো যে ভ্যালুটা বসাই দিয়েছি, আমি রেকর্ডটা করছি, যাদের নেটের প্রবলেম আছে তখন প্রবলেম দেখা যাচ্ছে না, আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো, জেনে আবার সেন্ড করে দেবো। এখন চলো, এখন 2 নাম্বার সেটা একটা ম্যাথ, দুইটা মেথড আছে। 2 নাম্বার বলছে যে কোয়াড্রিলাটারাল সার্কেল অ্যাঙ্গেল ADB আর এত। চলো ইয়েস ও সেন্টার এখানে দিয়ে দিলাম, এই পয়েন্টটা দিয়ে এটা দিয়ে দাও, এটা সি। এখন একটা রিলেশন আছে, অ্যাঙ্গেল এটা আর এটা প্লাস, এই দুটো অ্যাঙ্গেল প্লাস করলে আমাদের ওয়ান রাইট অ্যাঙ্গেল। কোঅর্ডিনেটের কথা বলছে, এটা স্ট্রেট সার্কেল উইথ সেন্টার এত, অ্যাঙ্গেল এত, ADB প্লাস অ্যাঙ্গেল BDC। আচ্ছা, এটা কোঅর্ডিনেট স্ট্রেট পার্টিকুলারাইজেশন প্রপোজিশন বেশি লিখলাম না, ও সেন্টার লেফট OB the center of the circle, center of the circle. ওকে, এবার অ্যাঙ্গেলের কথা বলতে এত লিখবো না, অ্যাঙ্গেল ওকে ADB প্লাস আমাদের পুরো কোঅর্ডিনেট কোনো কাজে লাগবে না। যদি লিখতে চাও কোঅর্ডিনেটটা ডিনোট করে এভাবেই করতে পারো, দরকার নাই এইভাবে দিয়ে কোঅর্ডিনেটটা ফুলফিল করে দিতে পারো। এটা কোঅর্ডিনেটটা ABCD কোঅর্ডিনেটর, আমি দরকার দিলাম ABCD কোঅর্ডিনেটর। এখন অ্যাঙ্গেল ADB প্লাস অ্যাঙ্গেল BDC অ্যাঙ্গেল BDC equals to one right angle, and then it will develop one right angle is developed, one right angle. That means one right angle. Then one right angle, but we have to prove that. We have to prove that. We have to prove that. Angle 3 points AOC collinear that is lie in a same straight line. Okay, we have to prove that AO and C lie in a straight line. The same and put it is in the same straight line. In the same straight line. দেখো বুঝতে পারছো? এত লাই ইন দ্য সেম স্ট্রেট লাইন আমাদের থাকবে, এটা প্রুফ করতে হবে। প্রুফ দুইভাবে আছে, একটা সেম জয়েন করে, আচ্ছা বড় লাইন করে সেমি সার্কুলার অ্যাঙ্গেলটা বলতে পারবে। দুইটা নিয়ম আছে, সেমি সার্কুলার অ্যাঙ্গেল 180 গ্রাউন্ড লাইনে একটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল, এত ডায়ামিটার পাসেস থ্রু দ্য সেন্টার হয়ে গেল। আর একটা মেথড আছে, আমরা এটা জয়েন করবো। আচ্ছা, আমি এটা অ্যাঙ্গেল দেখাই, আপনারা দেখেন এটা জয়েন করলাম, তাহলে এই অ্যাঙ্গেলের এই অ্যাঙ্গেলের রিলেশন করো, ওই যে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক। এখন কনস্ট্রাকশন লাগবে, তাহলে
দুইটা মেথড আছে, দুইটাই করে দেবো। এটা একটু বড় হবে, ওটা সেন্স আর করে একটা 90 মনে হয়ে যায়। কনস্ট্রাকশন ওই জয়েন বি কমা ও জয়েন করলাম। এখন প্রপ ওকে, প্রথমে অ্যাঙ্গেল কত? AOB প্লাস অ্যাঙ্গেল ADB। হ্যাঁ, যে বসো পিছনে আছে, চুপচাপ বসে থাকো, খবরদার কেউ কোনো কথা বলবো না। হ্যাঁ, অ্যাঙ্গেল ADB অ্যাঙ্গেল ADB। ওকে, এখন দেখো যে এই দুটো অ্যাঙ্গেল আছে, যাকে আমরা কাজ করি কি, হ্যাঁ এই রিলেশন টু ইন্টু অ্যাঙ্গেল ADB। দেখো AOB ADB side note কি, standing on the same arc, side note standing on, okay, standing on the same arc, standing on the same arc AB, angle at the center, okay, angle at the center is angle EOB and angle at the circle is angle at the circle এটা angle EDB। তাহলে এই যে রিলেশনটা আমরা পেয়েছি এই কারণে। এরপর আসো এই অ্যাঙ্গেল স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, এইখানে পেলাম এটা। তাহলে ওকে, আবার জাস্ট অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল BOC equals to 2 into angle BDC। তাহলে সেম স্ট্যান্ডিং অন the same arc BC, angle at the circle, angle at the circle is angle BOC। তোমরা কথা বলো না, রেকর্ড হচ্ছে তো, একদম চুপচাপ বসে থাকবে, দূরে বসো। And angle at the center is equal angle at the circle is angle BDC। এই কারণে আমরা এটা পেয়েছি। This is equation 2। এখন 1 and 2 প্লাস করে দাও, দূরে সরে যাও, দূরে সরে বসো। হ্যাঁ, তাহলে কথা বলতে দেখো। এরপরে চলো তাহলে দুটা প্লাস করো, 1 plus 2। দুইটা মেথড আছে, আমি দুইটা আলোচনা করে দেবো। তাহলে 1 plus 2, তাহলে 1 আর 2 প্লাস করলে আমরা কি পেলাম? অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল BOC, 2 কমন নিলাম, অ্যাঙ্গেল ADB প্লাস অ্যাঙ্গেল BDC। এই দুটা প্লাস কোশ্চেনে বলা আছে 2 into this is one right angle, one right angle। তাহলে এখন এই দুটার সাম যদি one right angle হবে, টোটাল অ্যাঙ্গেল 2 right angles, 2 right angles। এখন আসো এই পাশে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল BOC, এই দুটো অ্যাঙ্গেল প্লাস যদি করি তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল AOC। দেখো পারবো কিনা? অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল BOC, মানে প্লাস করলে অ্যাঙ্গেল AOC
তাহলে এখন দেখো যে অ্যাঙ্গেল AOC আমরা পেয়ে গেলাম, একদম ইজি। দেখো তাহলে ইজ এ স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে ইকুয়ালস টু 1 straight angle, 1 straight angle. তাহলে so that is a straight line. AOC is a straight line. দেখো এত is a straight line. তো পেলাম আমরা straight line, তাহলে এখন আমাদের কাজ কতটুকু হয়ে গেল? এত is a straight line, তাহলে therefore AOC lie in the same straight line. A straight line proof. আর একটা প্রুফ আছে সেকেন্ড মেথড, ওটা জাস্ট একটু আলোচনা করে দেবো আমি। হ্যাঁ, ওটাও করতে পারো, তবে এইটা বেশি নির্ভর, ওটাও সমস্যা নাই, দুইটার আন্ডারে দুইটা আছে। হ্যাঁ, দুইভাবেই করতে পারবি। তাহলে দেখো সেকেন্ড মেথডটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি, আমার এসব কিছুই লাগবে না, প্রুফটা দেখা দিচ্ছি। প্রুফ, সেকেন্ড মেথডের প্রুফ দেখো আমাদের আছে কি, এটা একদম ছোট হয়ে যাবে। অ্যাঙ্গেল ADB প্লাস অ্যাঙ্গেল, সেকেন্ড মেথড এটা তো প্রুফ একটা হলো, অ্যাঙ্গেল BDC ইকুয়ালস টু 1 right angle. এটা given in the stem angle এত প্লাস এত on right angle. এখন এই দুটো এখন যদি আমরা প্লাস করি, অ্যাঙ্গেল ADB প্লাস অ্যাঙ্গেল BDC, এটা একটা অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল ADC equals to 1 right angle. Right, তাহলে it is a semicircular angle. তাহলে so angle ADC is a semicircular angle, and that is a semicircle, and ADC is a semicircle. Semicircle side order লিখবে, semicircular angle 90 degree, semicircular angle এটা 90 degree, সাইড নোট করে করে লিখে দিও, semicircular angle 90 degree. তাহলে so AC is the diameter of the and diameter AC passes through the center of the circle. Therefore AOC lie in the same straight line. মাঝে মধ্যে পরীক্ষা এটাও আসে, এটা প্রুফ, সেকেন্ড মেথড প্রুফ, সেকেন্ড মেথডে প্রুফ, এটা জয়েনিং লাগবে না, কিন্তু কনস্ট্রাকশন লাগবে না সেকেন্ড মেথড। তবে প্রথম যেটা বললাম ওটাই করো, ওটাই ভালো, ঠিক আছে, এটাও ভালো, একভাবে করলেই হবে, তোমরা মার্কস পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকে তোমাদের একটু দেরি হয়ে গেল, হ্যাঁ আমি আসতে দেরি করেছি হালকা, তো ঠিক আছে।